নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। দখল করা হচ্ছে বিঘের পর বিঘে জমি, এমনকি ভরাট করা হচ্ছে জলাশয়। না, পানিহাটির কোনো আপডেট দিচ্ছে না। আজ শিরোনামে পাঁচলা বিধানসভা ডুডারশা দিঘির পার এলাকা। প্রতিবাদ করলেই আসছে হুমকি। জায়গা দখল ও জমি ভরাট রুখতে অবশেষে এদিন পথে নামলো ওই অঞ্চলের মহিলারা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো সংলগ্ন এলাকা জুড়ে। প্রসঙ্গত, স্থানীয় বহু পরিবার অনেক বছর ধরে ভাগ চাষী হিসেবে চাষবাসের কাজ করে আসছেন। ওখানকার স্থানীয় বাসিন্দার অভিযোগ, এখানে কারখানা হবে বলে জোর করে চাষের জমি ভরাট করে দেওয়া হচ্ছে। চাষবাসের জন্য যে জলাশয় থাকে এবং যেখান থেকে জল নেওয়া হতো, সেই রাজার দিঘি নামে সুবিশাল জলাশয় ভরাট করে দেওয়া হচ্ছে। ফলে চাষ বন্ধের মুখে। কিভাবে রুজি রুটি যোগাবেন তারা, তা বুঝে উঠতে পারছেন না। বিভিন্ন জায়গায় অভিযোগ করেও কোনো লাভ হয়নি, তাই বাধ্য হয়ে আন্দোলনে সামিল হয়েছেন তারা। চাষবাস এই জলটা নিয়ে আমাদের সব কিচ্ছু করে দিচ্ছে, জল বন্ধ করে দিচ্ছে। আমরা কোথায় যাব, কি খাবো? আমাদের এইটা নিয়ে সব কিছু। আমাদের স্বামীরা, ছেলেরা চাকরি বাকরি নেই, আমাদের ছেলেরা এইসব চাষবাস করে খায়। আমার ছেলেরা কোথায় যাবে বলো? বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবে? আপনাদের উপর কি অত্যাচার করছে? আমাদের অত্যাচার জোর জবরদস্তি কেড়ে নিচ্ছে, কেড়ে নিয়ে মারধর করছে, ছেলেদের টেনে ফেলে দিচ্ছে, ছুড়ে ফেলে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মহিলাদের অত্যাচার করছে। ধরে মেয়েদের ঘরে মারধর করেছে, সব টেনে সব কাপড় চোপড় সব বাঁচেনে সব ধরে সব মারধর করেছে। যখন ওদের ঘরে মারধর করতে গেছে তখন সব পাইলে গেছে। আমরা তো এইগুলো চাষবাস করে খাই, আমরা কি করে বাঁচবো, কি করে আমাদের ছেলে পুলেরা মানুষ হবে? আপনারা কি চাইছেন? আমরা দিঘি চাই, খলিলের বিচার চাই, দিঘি চাই, আমাদের জল চাই, খলিলের বিচার চাই। হ্যাঁ, খলিলের বিচার চাই। হ্যাঁ, আমাদের জল চাই, আমরা নালে বাঁচবো কি করে? আমাদের জল বন্ধ করে দিচ্ছে, চাষের ক্ষতি। হ্যাঁ, চাষের ক্ষতি করে দিচ্ছে। সব চাষ হয়, তিনটে চারটে চাষ হয়। জলের সমস্যা। খলিল কালকে এসে মেম্বার দাঁড়িয়ে থেকে, প্রধান আসেন, মেম্বার দাঁড়িয়ে থেকে আমাদের মেয়েদের উপর অত্যাচার করা হয়েছে। এইগুলো সব চাষ ছিল, সব ঢাকা দিয়ে দিয়েছে। সব আলু চাষ ছিল, কপি বসানো হয়েছিল, সব ঢাকা দিয়ে দিয়েছে। দিঘিতে সব আমাদের জল মানে সমস্ত কিছু ব্যবহার করা হয়, দিঘি পুরো বন্ধ করে দিচ্ছে। এখানে ঠাকুর পুজো হয়, আমাদের ঘাট সরা হয়, চান করা হয়, সমস্ত কিছু দিঘির জলেই করা হয় সারা বছর। এখানে কলের কোনো ব্যবস্থা নেই। কল তিনটা। চাষিদের অভিযোগ, তৃণমূল বিধায়ক গুলশান মল্লিকের মদতে জোর করে এখানকার কারখানা করা হচ্ছে এবং তার অনুগামীরা গন্ডগোল করছে। উপপ্রধান খলিল আহমেদ দলবল নিয়ে হামলা করছে বলে অভিযোগ। এটা যেমন জলাশয় ছিল সেরকম জলাশয় করে দেওয়া হোক। গরিব মানুষরা চাষবাস করে খায়, আমাদের স্বামীরাও চাষবাস করে খায়। ধান চাষ, আলু চাষ, কপি চাষ, সমস্ত সবকিছু চাষবাস করেই আমাদের খাওয়া দাওয়া হয়। আর এই দিঘিটা মাটি ফেলে আমরা বলার পরেই সব কালু লালু সমস্ত সব কিছু এসে, খলিল সবাই মিলে এসে আমাদের ঘরে, আমার যা ফা, আমার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের ঘরে মেরে আধমারা করে দিয়েছে। বাড়িতে নয়, ওই জলে মাঠেই বললো মীমাংসা হবে। আমাদের ঘরে ডাক করা হয়েছে, প্রথমে ডাক করা হয়েছে। ডাক করার পরেই অমনি মারপিট আরম্ভ, কথা বলতে বলতে অমনি মারপিট আরম্ভ করে দিয়েছে। এমন ভাবে হচ্ছে বড় বড় রড বাড়ি নিয়ে এসে সবাই মাথা ফাতা ফাটতে দিয়েছে, গালে চাপড় মেরেছে, মাথা ফাটতে দিয়েছে। উনি তৃণমূল দলের লোক। আবার বিজেপি বলছে যে বিজেপি মেয়েরা এসে বিজেপির মেয়েদের গালাগালি দিচ্ছে, এমন বাজে। না না, আমরা চাই যে দিঘিটা আমাদের চাই। না না, আমরা কোনো দলের সঙ্গে যুক্ত নয়। আমরা সবাই মিলে এক হয়ে যে আমাদের চাই যে দিঘিটা যেমন জলাশয় ছিল সেরকম জলাশয় গরিব মানুষরা চাষ করে খাবে। হ্যাঁ, আমাদের সকলকে মারধর করেছে। যদিও এ প্রসঙ্গে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পাঁচলা কেন্দ্রের বিধায়ক গুলশান মল্লিক। গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ। আক্রান্তদের সাথে কথা বলে প্রশাসনিক আধিকারিকেরা, সঠিক তদন্তের আশ্বাস দেন। তবে চাষিরা চাইছেন জমি ও জলাশয় আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক। তবে এলাকায় যাতে নতুন করে আর অপ্রীতিকর ঘটনা না ঘটে, আর গন্ডগোল না ঘটে, তার জন্য বসানো হয়েছে পুলিশ পিকেট।
রাজু ঝা, সাবনাভিক নিউজ, হাওড়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।